একটা ছোট্ট গ্রামে থাকতো এক গরিব চাষি রামু। সে তার স্ত্রীকে নিয়ে খুব কষ্ট করে দিন কাটাতো। সে প্রতিদিন জমিতে কাজ করেও তার দরিদ্রতা কমাতে পারেনি, তাই তাদের জীবনে কোনো সুখে ছিল না। সারাদিন কাজ করি, তবুও সংসার চলে না। জানি না গীতা, আমাদের কষ্ট কতদিনে দূর হবে। এভাবে আর কত দিন চলবে? কিছু একটা করতে হবে। জানি না গীতা, আমাদের কষ্ট কতদিনে দূর হবে। ঠিক আছে গীতা, আমি জমিতে যাই কাজ করতে। তারপর সে মাঠে যেতে লাগলো কাজ করতে। সেখানে সে কাজ করলো। বাড়ি আসার সময় রাস্তায় একটা হাঁস যে দেখে সে অবাক হলো এবং ভাবতে লাগলো। আরে, এই হাঁসটা এখানে এলো কোথা থেকে? কিছুক্ষণ ভেবে সে হাঁসটিকে নিয়ে বাড়ি চলে গেল। চল, তোকে বাড়ি নিয়ে যাই। গীতা, এই দেখো, আমি একটা সুন্দর হাঁস এনেছি। আরে, এটা তো সত্যি একটা খুব সুন্দর হাঁস। কোথা থেকে আনলে এটাকে? আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, সেখানেই পেয়েছি, তাই আমি নিয়ে আসলাম বাড়ি। সন্ধ্যা হলে তারা ঘুমিয়ে পড়ল। সকালে উঠে গীতা দেখে হাঁসটি একটি সোনার ডিম পেড়েছে। সে দেখে রামুকে ডাকতে লাগলো। এই রামু, তাড়াতাড়ি আয়। রামু তাড়াতাড়ি উঠে পড়ল। কি হয়েছে? দেখো, হাঁসটা সোনার ডিম দিয়েছে। এটা তো সত্যি সোনা। এরপর তারা খুব খুশি হল এখন আমাদের কষ্ট শেষ। হ্যাঁ, আমরা অনেক টাকা পাচ্ছি। এবং ভাবল তারা আর গরিব থাকবে না, তারা এবার ধনী হবে। তারপর একদিন গীতার মাথায় কুবুদ্ধি এলো। শোনো, যদি হাঁসটা একদিনে একটা ডিম দেয়, তাহলে তার পেটের ভিতরে নিশ্চয় অনেক ডিম আছে। তুমি কি বলতে চাও? আমরা হাঁসটাকে কেটে ফেলি, সব ডিম একসাথে পেয়ে যাব। এটা করা ঠিক হবে না। রামু মানতে রাজি হলো না। গীতা আবার বলল, ভাবো, আমরা একদিনেই অনেক ধনী হয়ে যাব। ঠিক আছে, আজই করি। তারপর রামু রাজি হয়ে হাঁসটাকে কেটে ফেলল। তারপর তারা অবাক হয়ে গেল, ভিতরে কোনো সোনার ডিম ছিল না। কোথায় ডিমগুলো? আমরা বড় ভুল করে ফেলেছি। আমরা যদি অপেক্ষা করতাম, আমরা যদি আজকে হাঁসটাকে না কাটলাম হয়, তাহলে আমরা আস্তে আস্তে ধনী হতে পারলাম হয়। আমরা ধীরে ধীরে ধনী হচ্ছিলাম, কিন্তু লোভ আমাদের সব কেড়ে নিল। লোভ তাদের সব নষ্ট করে দিয়েছে। অতিরিক্ত লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। এই জন্য চাষির মাথায় হাত পড়ে সে বুঝতে পারে সে কি ভুল করেছে।